হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে এনটিপিসির ফর্ম ফিল আপ অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসির ফর্ম ফিল আপ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে যে সমস্ত কর্মী নিয়োগ হবে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টে কিন্তু বর্তমানে আবেদন চলছে এবং এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে 13ই সেপ্টেম্বর 2024 তারিখ এবং অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে 14ই সেপ্টেম্বর 2024 তারিখ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি অ্যাপ্লিকেশান, এবং এই অ্যাপ্লিকেশান চলবে 13ই অক্টোবর 2024 তারিখ। তো অ্যাপ্লিকেশান কিভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এই অ্যাপ্লিকেশান করার পরে যে পেমেন্ট কিভাবে করবেন এবং এই পেমেন্ট প্রসেস কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। 14ই অক্টোবর থেকে 15 অক্টোবর কিন্তু এক্সট্রা পেমেন্টের ডেট দেওয়া রয়েছে, এবং এই অ্যাপ্লিকেশান কোনো কারণে যদি আপনি ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান কারেকশান বা মডিফিকেশানের একটি ডেট দেওয়া রয়েছে 16ই অক্টোবর 2024 তারিখ থেকে 25শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশান মডিফিকেশান করতে পারেন বা কারেকশান করতে পারেন। তো এই এনটিপিসির ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং ডকুমেন্টস কী কী প্রয়োজন রয়েছে এবং পোস্ট প্রিফারেন্স কীভাবে সিলেক্ট করবেন, ছবি সিগনেচার কীভাবে রিসাইজ বা সাইজ করবেন এবং আপলোড কীভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আগে এপিএল বা কনস্টেবল, আরপিএফ কনস্টেবল অথবা জুনিয়র ইঞ্জিনিয়ারে আবেদন করেছিলেন, তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা লগ ইন করে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে ভিজিট করতে হবে rrbapply.gov.in/hashtag/auth/landing, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এই লিঙ্ক সার্চ করলে কিন্তু এই যে পেজটি এখানে কিন্তু আপনারা চলে আসবেন। এখানে আসার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেটের অপশানে কিন্তু যে সমস্ত নোটিফিকেশানগুলো পাবলিশ করা হয়, রেল দপ্তরে যে সমস্ত কর্মী নিয়োগ হয়, এবং এখান থেকে কিন্তু সমস্ত নোটিফিকেশান কিন্তু এখান থেকে পাবলিশ করা হয় এই ওয়েবসাইটটি থেকে। এবং এখানে যে সমস্ত নোটিশগুলো আপনারা দেখতে এখন কিন্তু বর্তমান সময়ে যে লেটেস্ট আপডেট এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নন টেকনিক্যাল পোস্টে কিন্তু আবেদন চলছে। গ্র্যাজুয়েট যে সমস্ত অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। তো নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে নোটিশটি ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা ডেটটি দেখে নেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে এটি কিন্তু 13 তারিখ কিন্তু পাবলিশড হয়েছে এই নোটিফিকেশনটি, এবং আবেদন কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আপনার 14ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং এই রেজিস্ট্রেশন কিন্তু চলবে 13ই অক্টোবর 2024 তারিখ কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চালু থাকবে। এবং পেমেন্ট প্রসেস কিন্তু যদি অ্যাপ্লিকেশান করার পর অনেকেই কী হয় পেমেন্ট পেন্ডিং হয়ে যায় বা পেমেন্ট হয়তো অ্যাপ্লিকেশান পরেও করে, অনেক সময় কি হয়, তো 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং মডিফিকেশান অর্থাৎ এডিট করতে পারবেন 16 তারিখ থেকে 25 তারিখ অবধি, অর্থাৎ 16ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান মডিফিকেশান করতে পারবেন। এবং এখানে টোটাল কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই নোটিফিকেশনটি পুরো ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন কোন সার্কেলে কত ভ্যাকান্সি রয়েছে, টোটাল কিন্তু সমস্ত এই নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো আমরা কিন্তু যে অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু অ্যাপ্লিকেশান করব নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশান, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অলরেডি এখানে বলতে চাইছে যে অলরেডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আগে যে এএলপি অথবা কনস্টেবল অর্থাৎ আরপিএফ কনস্টেবল অথবা আপনারা যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যারা আবেদন করেছিলেন এর আগে কিন্তু এই 2024-এ, এবং সাব ইন্সপেক্টর পদে যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে কিন্তু আবেদন করেছিলেন এবং যাদের ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি রয়েছে তারা কিন্তু লগ ইন করে আবেদন করতে পারবে। তো এখানে এবং যে সমস্ত ক্যান্ডিডেট
ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং 2024-এ যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছেন তাদের কিন্তু শুধু লগ ইন করলেই চলবে। তো ফ্রেশ রেজিস্ট্রেশন কীভাবে করবেন, এখানে প্রথমে আপনাকে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশান এখানে কিন্তু আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেটের ফুল নেম এবং রিএন্টার ফুল নেম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যদি আপনার কোনো নাম চেঞ্জ করে থাকেন, হয়তো চেঞ্জ করেছেন, তো এখানে কিন্তু চেঞ্জ করে সেই ডিটেলস এখানে দিয়ে দেবেন, আইকান যে নাম চেঞ্জ করেছিলেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন, মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। ফাদার্স নেম অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু বাবার নাম এখানে লিখে দেবেন। তারপরে মায়ের নাম, মাদার্স নেম। তারপরে রয়েছে আধার ভেরিফিকেশান। তো এখানে কিন্তু প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে আধার ডিটেলস কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আধার কার্ডের সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেটের নামের, বয়সের বা বাবার নামের মিল নেই, তারা কিন্তু এই আই ডোন্ট হ্যাভ আধার কার্ড এই অপশানে কিন্তু আপনারা আধার উইদাউট ভেরিফাই করে এগিয়ে যাবেন। তারপরে এখানে মেল আইডি দিয়ে দেবেন, এবং মেল আইডি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে মেল আইডির ওটিপি এখানে ভেরিফাই করবেন। মোবাইল নাম্বারের ওটিপি সেম প্রসেস ফলো করে কিন্তু মোবাইল নাম্বারের ওটিপি ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। একটি পাসওয়ার্ড এখানে প্রথমে এখানে কম্বিনেশান বলে দেওয়া হয়েছে, এখানে ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে। যে পাসওয়ার্ডের ফরম্যাটটি এখানে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে রেখেছি, এই টাইপের কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং এখানে এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনাকে যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই যে অ্যাপ্লাই ক্লিক করার পরে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বা আগে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আগে যাদের অ্যাপ্লাই করেছিলেন, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা এখানে ক্লিক করেও এই যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে আপনারা সাইন ইন করে নেবেন। তো মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করবেন। তো ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোর্টালে কিন্তু লগ ইন হয়ে গেছি। এবং যে সমস্ত ক্যান্ডিডেট পাসওয়ার্ড ভুলে গেছেন ফরগেট করতে পারেন, ফরগেট অপশান এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পোর্টালে কিন্তু লগ ইন হওয়ার পরে এখানে জেনারেল ইন্ট্রাকশান রয়েছে, এখানে কিছু ইন্ট্রাকশান দেওয়া রয়েছে। এখানে কিন্তু এক্সামের যে রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে, টোটাল 13টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং হিন্দি ইংলিশ থাকবে। এর সঙ্গেও কিন্তু আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন, আসাম রয়েছে, বেঙ্গলি রয়েছে, গুজরাটি, কানাডা, এখন অনেক রয়েছে। এইগুলো আপনার যেটি রয়েছে আপনার কোন মিডিয়ামে আপনি পড়েছেন সেই ভাষা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে রয়েছে কিছু ইন্ট্রাকশান দেওয়া রয়েছে, ছবি সম্বন্ধীয় কিছু বলা হয়েছে। এই ইন্ট্রাকশানগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান বা অনলাইন অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন। এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু বর্তমান সময়ে কিন্তু যে পোস্টটিতে অ্যাপ্লাই চলছে এখানে রয়েছে, এখানে যদি আরও যদি পোস্টে অ্যাপ্লাই চলতো তাহলে এখানে কিন্তু এখনও শো করতো, পরপর সমস্ত অপশানগুলো কিন্তু শো করতো। তো এখানে কিন্তু বর্তমানে একটি কিন্তু অ্যাপ্লিকেশান চলছে, এখান থেকে ইম্পর্টেন্ট ইন্ট্রাকশান এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে এখানে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। তারপরে এখানে রয়েছে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ হুইশ টু অ্যাপ্লাই। তো এখানে কিন্তু আপনি কোন এতে অ্যাপ্লাই করতে চাইছেন, কোন সার্কেলে অ্যাপ্লাই করতে চাইছেন এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে রয়েছে তারপর যে টার্ম অ্যান্ড এখানে যে ডিক্লেয়ারটি রয়েছে এখানে কিন্তু এটি অবশ্যই এগ্রি করতে হবে। তো আমি ভুবনেশ্বর সার্কেলে কিন্তু আমি করতে চাইছি, এখানে ভুবনেশ্বর সিলেক্ট করব আমি। এবং আই অ্যাম নট কারেন্টলি ডিক্লেয়ার্ড বাই এনি আরআরসি, এইটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে, এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা রয়েছে আপনার যে প্রিভিয়াসের যে ডাটা সেগুলো কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে, সেগুলো একবার চেক করে নেবেন। এবং আধার কার্ড কিন্তু আমার ভেরিফাই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আধার অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তো সমস্ত ডিটেলস এখানে একবার দেখে নেবেন। এই ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে কিছু যদি আপনি চেঞ্জেস করতে চান তাহলে চেঞ্জেস করতে পারেন। এখানে আমার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি সিলেক্ট রয়েছে। এখানে কিন্তু তারপরে আপনার কমিউনিটি এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভ বা ইডাব্লিউএস ওবিসি, যদি আপনার কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এবং পোস্টাল এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এই যে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে এই পার্মানেন্ট অ্যাড্রেস অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে।
তারপরে কিন্তু আপনাকে যে সেভ বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু ফিল আপ করার পরে যে সেভ বাটন রয়েছে সেভে ক্লিক করবেন, তারপর কিন্তু নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন। তো আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, তারপরে কিন্তু আমরা নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এখানেও দেখতে পাচ্ছেন দিস ডাটা ইজ ফেচড ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা। তো এখানে আবার কিন্তু যে প্রিভিয়াস ডাটা সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু আমার ফিল আপ হয়ে যাবে, এবং এখানে কিন্তু কিছু যদি আপনি চেঞ্জেস করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিয়াসের কিছু ডিটেলস এখানে এই যে বলা রয়েছে, এখানে এক্সামিনেশান দেওয়ার সময় আপনি যদি কোনো কিছু হয়তো আপনার কোনো প্রবলেম, মেডিকেল কোনো যদি প্রবলেম থাকে, কাউকে রেফার করে আপনি হয়তো এক্সাম দিতে চাইছেন, এখানে কিন্তু তার ডিটেলস এখানে দিতে হবে, কিছু ডিটেলস এখানে বলা রয়েছে এবং কিছু কিন্তু ক্রাইটেরিয়াও রয়েছে। সেই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আমাদের নোটিফিকেশানে দেওয়া রয়েছে। তো এটাকে আমি নই রাখবো। তারপর নিচে চলে আসব। নিচে এই সমস্ত যদি আপনার থেকে থাকে এই সমস্ত সার্টিফিকেটগুলো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইয়েস করে এগিয়ে যাবেন। তারপরে রয়েছে যদি ইন্ডিয়ান রেলওয়ের যদি আপনি কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করে এখানে তার ডিটেলস দেবেন। আর আপনি যদি অন্য কোনো বর্তমান সময়ে কিন্তু যদি কোনো ডিপার্টমেন্ট অথবা অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু রয়েছেন, সেই অর্গানাইজেশনের ডিটেলস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফিস। তো এই ব্যাঙ্ক ডিটেলসটি আপনি কিন্তু রিফান্ডের জন্য অনলি ইউজ করা হবে, এবং আপনারা কিন্তু এখানে সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন অবশ্যই। তার কারণ যিনি অ্যাপ্লাই করছেন তিনারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। অনেক সময় কী হয়, অনলাইনওয়ালা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সমস্ত সাইবার ক্যাফে গিয়ে আবেদন করেন তাদের অ্যাকাউন্ট নাম্বার হয়তো দিয়ে দেয়, কিন্তু এটা কোনোরকমভাবে ভুল করবেন না। আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করে কিন্তু নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এবং এখানে কিন্তু আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। তো এখানে রয়েছে আমার যে আগেকার আমার যে ডিটেলস রয়েছে, যে মাধ্যমিকের আমি কিছু ডিটেলস এখানে ফিল আপ রয়েছে। এখন কিন্তু এটি গ্র্যাজুয়েশন লেভেলে যেহেতু আমাদের আবেদন হচ্ছে এটি, তো গ্র্যাজুয়েশনের ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু যে অ্যাড এখানে অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যাডে ক্লিক করে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি এখানে সিলেক্ট করব, সিলেক্ট অথবা আপনি অ্যাডেও ক্লিক এখানে সিলেক্ট করতে হবে। প্রথমেই ব্যাচেলার ডিগ্রি এখানে আমরা সিলেক্ট করব। ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডিটেলস চলে এসছে। তো এখানে কিন্তু ডিসিপ্লিন এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি রয়েছে। তারপরে এখানে সাব স্ট্রিম, অর্থাৎ আপনি ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স অথবা ব্যাচেলার অফ কমার্স এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে এখানে স্টেট, অর্থাৎ কোন স্টেটের আন্ডারে কিন্তু আপনি এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা এখান থেকে চুজ করবেন। তো আমি সাব স্ট্রিম এখান থেকে লিখে দিচ্ছি। লেখার পরে এখানে কিন্তু স্টেট চুজ করব। তারপরে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু করেছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে কলেজ অথবা ইউনিভার্সিটির নাম এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনি কলেজের নামও দিতে পারেন অথবা ইউনিভার্সিটির নামও দিতে পারেন। দেওয়ার পরে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ কত তারিখ রেজাল্ট আপনার পাবলিশ হয়েছে বা সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা সেই ডেটটা এখানে দিয়ে দেবেন রেজাল্ট অনুযায়ী। তারপরে এখানে আপনার যদি কম্পিউটার টাইপিংয়ে যদি দক্ষতা থাকে তাহলে কিন্তু ইয়েস করে আপনি এগিয়ে যাবেন। তারপরে রয়েছে এখানে আপলোড। এখানে কিন্তু আপনাকে যে আপলোড ডকুমেন্টসের জায়গায় কিন্তু আপনাকে মাধ্যমিকের কিন্তু যে সার্টিফিকেটই রয়েছে সেই সার্টিফিকেটই কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। তার আগে কিন্তু আমার যে ব্যাচেলার ডিগ্রি সেটিকে অ্যাড করে নেব। তো এখানে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এবং এডিট করেও কিন্তু দেখাবো যে কীভাবে এডিট করবেন বা ডিলিট কীভাবে করবেন। তো এখানে কিন্তু আমি আগে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটি কিন্তু আপলোড করে দেবো। এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু যে ডকুমেন্টসটি ম্যাক্সিমাম ফাইলের সাইজ হতে হবে 500 KB এবং PDF ফরম্যাটে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে এবং 500 KBর মধ্যে যেন হয় ফাইলটি। তো এখানে কিন্তু যে ব্রাউজে ক্লিক করব, ক্লিক করার পরে আমার যে সার্টিফিকেট সেটি কিন্তু এখান থেকে আমরা আপলোড করে দেব এবং এখানে যে সেভ বাটন রয়েছে এখানে সেভে ক্লিক করলে সাকসেসফুলি হয়ে কিন্তু ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে এবং ডকুমেন্টসটি কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিটেলসগুলো আমরা দিয়ে দেওয়ার পরে যদি আপনি এগুলো এডিট করতে চান তো এডিট কিভাবে করবেন সেটাও কিন্তু আমরা দেখাবো। তো এখানে সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন সঠিকভাবে এবং এই সমস্ত ডিটেলসগুলো দেখার পরে এখানে যে অ্যাড রয়েছে এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এখানে অনেকেই ভাবে যে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কিছু অ্যাড করতে হলো না, মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে অ্যাড করলে কিন্তু অনেকেই ভাবে যে এইচএসের অ্যাড করতে হলো না, সেটা অ্যাড কীভাবে করব। তো এইচএসের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, মাধ্যমিকের এখানে অ্যাড করতে হবে আর ব্যাচেলার ডিগ্রি এবং এখানে এডিট করতে পারেন। তো এডিট এখানে দেখতে পাচ্ছেন এডিট ডিলেট রয়েছে। তো এই এডিটে ক্লিক করে যে পেন
যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি এডিট করতে পারেন। তো এখানে আমি কিন্তু এডিট করছি, আপনাদের দেখাই। তো এখানে কিন্তু আমি কলেজের নাম দিয়েছিলাম, এটা ইউনিভার্সিটির নাম দিয়ে কিন্তু আমি এডিট করে দিলাম। তো এখানে কিন্তু আবার কিন্তু এই যে আপডেট বাটন রয়েছে, আপডেটে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু এটি আপডেট হয়ে যাবে। তো এখানে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো সমস্ত কিছু কিন্তু আপনি এডিট করতে পারেন। তো আপডেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আপডেট হয়ে গেছে। এবং এখানে কিন্তু যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে পরের যে আপলোড প্রোফাইল ডকুমেন্টস, এখানে কিন্তু আপনাকে আপলোড প্রোফাইল ডকুমেন্টস, এখানে কিন্তু ছবির কিছু কথা বলা আছে। এখানে ফটো এবং সিগনেচার কিন্তু অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। লাস্ট সেভ যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই ছবি এবং সিগনেচার চলে আসবে এখানে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ফ্রেশভাবে কিন্তু আবার কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে। তো এখানে সার্টিফিকেট আপলোড করেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে সার্টিফিকেটটি আপনাদের ডাউনলোড করে দেখে নিতে পারেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কি না। তো ছবি সিগনেচারের কথা বলি, এখানে কিন্তু ছবি সিগনেচার যেহেতু এখনও পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমি করেছি সেগুলো কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি, বা ফর্মটি স্ট্যাটাস কী রয়েছে, রিজেক্ট হয়েছে কি না, সেটি রিজেক্ট হবে কি হবে না, সেটা কোনো কারণবশত রিজেক্ট হতেও পারে। তো ছবিটি কিন্তু আপনি ফ্রেশভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে লাস্ট 6 মাসের যেন ছবি পুরাতন না হয়, এবং ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, সাদা হতে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এবং এখানে পিক্সেল সাইজ বলা হয়েছে, এখানে হাইট 320 পিক্সেল এবং যে ওয়েট সেটি হচ্ছে ওয়াইডে বলা হয়েছে 240 পিক্সেল। এটা কিন্তু এই সাইজ করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। সেম প্রসেসে কিন্তু সিগনেচারের কথা বলা হয়েছে, হাইটে 60 পিক্সেল এবং ওয়াইডে রয়েছে 140 পিক্সেল এবং 30 থেকে 70 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এবং ব্লু অথবা ব্ল্যাক পেনে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে হোয়াইট পেপারের ওপরে, এবং এটি একবার সঠিকভাবে কিন্তু আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড করার প্রসেস দেখালাম। তো এই সমস্তগুলো আপলোড করার পরে যে সেভ বাটন রয়েছে এই সেভে ক্লিক করে কিন্তু নেক্সট করে এগিয়ে যেতে হবে। তো অনেক সময় কী হয়, ছবি সিগনেচার ঠিকঠাকভাবে সাইজ করতে পারেন না। তো সাইজ কীভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমরা আগে একটি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো নেক্সট করে এগিয়ে যাওয়ার পরে আপনাদের যে পোস্ট প্রিফারেন্স সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট আরআরবি, আমি যেহেতু অলরেডি আরআরবি ভুবনেশ্বর আমরা সিলেক্ট করে রেখেছি। তো এখানে কোন পোস্ট এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল পোস্ট রয়েছে, জোন কোন জোন এবং টু অ্যাপ্লাই, এখানে প্রথমে আপনি কিসে অ্যাপ্লাই করতে চাইছেন পোস্ট রয়েছে এখানে। তো এই পোস্টগুলো কিন্তু আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাকে টেনে নিয়ে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, কোনটা আগে দেবেন কোনটা পিছনে দিবেন সেই হিসাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। এবং অনেকেই কিন্তু যে নাম্বার অফ পোস্টের ভিত্তিতেও কিন্তু সিলেকশান করে। তো এখানে কিন্তু আমি কীভাবে সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখো। এই যে প্লাস বাটন রয়েছে এখানে, এই প্লাসে ক্লিক করতে পারেন, অথবা আপনি এই পোস্টের ওপরে রাইট ক্লিক করে আপনি ড্র্যাগ করে আপনি এটাকে ধরে নিয়ে এখানে এই যে হলুদ কালারের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে গিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেই কিন্তু অর্ডার অফ প্রিফারেন্স ফর এলিজিবল পোস্টে এখানে কিন্তু ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে বাকি পোস্ট কিন্তু 3টে রয়েছে, বাকি এগুলো কিন্তু আপনি সমস্ত কিছু এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেনে নিয়ে এখানে কিন্তু আপনি রেখে দিলেই কিন্তু আপনার পরপর পোস্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে যেভাবে সিলেক্ট রয়েছে সেভাবে আপনাকে সিলেক্ট করতে হবে বলে কোনো মানে নেই। আপনি যেটা প্রথমে দিতে পারেন সেটা কিন্তু আপনি প্রথমে টেনে নিয়ে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। এই সমস্ত পোস্টগুলো আপনি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু সাইডে এখানে ক্রস চিহ্ন রয়েছে, এগুলো ক্লোজ করে আবার কিন্তু ওপর নিচে আপনি করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্টেড পোস্টের জন্য অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে এখানে যদি কোনো কিছু চোখের যদি অপারেশন বা কিছু করে থাকেন তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলা হয়েছে। এগুলো পরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এবং এই যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সমস্তগুলো কিন্তু এগ্রি করতে হবে। এগ্রি করার পরে প্লেসে এখানে গ্রামের নাম দিয়ে দেবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করলেন সেটি কিন্তু আপনি একবার দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু এই ফর্মের মধ্যে রয়েছে, এবং এগুলো কিন্তু সঠিকভাবে দেখে নেওয়ার পরে এখানে আই হ্যাভ রিচেকড দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড
ফাউন্ড কারেক্ট, এই যে চেকমার্ক দেওয়া রয়েছে এটা কিন্তু এগ্রি করতে হবে। এগ্রি করার পরে এই যে সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। কোনো কিছু ভুল ত্রুটি থাকলে এডিট করতে পারেন এডিট অপশানে এখানে গিয়ে। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট করা এই সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট করার পরে পরবর্তী আর কোনো কিছুভাবে কারেকশান করতে পারবেন না। তো সাবমিট করার আগে ভালোভাবে কিন্তু একবার দেখে নেবেন ডিটেলসগুলো, তারপরে কিন্তু আপনি সাবমিট করলে সাকসেসফুলি ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিস ডিটেলস রয়েছে, এখানে 500 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, যেহেতু আমরা জেনারেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যান্ডিডেট। তো এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পে উইথ রেজার্ভ পে, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে পেমেন্ট যে রেজার্ভের যে পেমেন্ট পেজ রয়েছে সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু সমস্ত পেমেন্ট মেথড রয়েছে, ইউপিআই রয়েছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সমস্ত পেমেন্ট অপশান রয়েছে। তো এখানে কিন্তু আমি ইউপিআই থ্রু করব। তো এখানে কিন্তু ইউপিআই আইডি রয়েছে, তারপরে রয়েছে শো কিউআর কোড রয়েছে। এখানে কিউআর কোড জেনারেট করে স্ক্যান করেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন, এবং এই কোনো কিছু আপনাকে এক্সট্রা কোনো চার্জ পেমেন্ট করতে হবে না ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে। তো আমি শো কিউআর কোড এই যে অপশানটি এখানে ক্লিক করলে আমার যে কিউআর কোড সেটি কিন্তু জেনারেট হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যান্ড পে, এই কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করলে যে কিউআর কোডটি এখানে জেনারেটিং, এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড জেনারেট হয়ে গেছে, এবং এটাই কিন্তু আপনারা স্ক্যান করে নেবেন। যে কোনো ইউপিআই অ্যাপ রয়েছে সেই ইউপিআই আইডি থেকে স্ক্যান করবেন, স্ক্যান করে কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন। তো আমি কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দেবো। তো স্ক্যান করে পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ, এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু রেজিস্টার নাম্বার জেনারেট হয়ে গেছে, এবং এখানে প্রিন্ট অপশান রয়েছে। এই পেজটি কিন্তু আপনি অর্থাৎ এই রিসিপ্টটিকে আপনি প্রিন্ট করে নেবেন, এবং এটি কিন্তু আমি সেভ করে নিচ্ছি, পরবর্তীতে কাজে লাগতে পারে এই পেজটি। তো অবশ্যই কিন্তু এটিকে কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আমরা কিন্তু এই ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে ফেলেছি এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে প্রথমে যে পোস্টটি রয়েছে আমরা যেটি পেমেন্ট করলাম এটি কিন্তু বর্তমানে প্রথমেই রয়েছে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু পে নাও অপশান রয়েছে, ভেরিফাই পেমেন্ট রয়েছে, এগুলো কিন্তু কোনো কিছু কাজ করবে না। এখানেও রয়েছে অনলি শুধু প্রিভিউ অ্যাপ্লিকেশান, এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে পেমেন্ট হিস্ট্রি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখানে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশান, এই যে বাটন রয়েছে চোখের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার যে ফর্ম সেটি ডাউনলোড করতে পারেন, এবং এখানে কিন্তু যে পেমেন্ট রিসিপ্ট সেখানে কিন্তু আপনার পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে কিন্তু আপনার পেমেন্ট রিসিপ্টটা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে প্রিন্ট অ্যাপ্লিকেশান, এখানে যে বাটন রয়েছে এখানে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এটাই কিন্তু আমি সেভ করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন টোটাল কিন্তু স্টেপ বাই স্টেপ, এবং ডকুমেন্টস কিন্তু আপলোড অনলি কিন্তু মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট রয়েছে পাসিং সার্টিফিকেট সেটি কিন্তু আপলোড করতে হবে, এবং ছবি সিগনেচার। তো পেমেন্ট প্রসেস থেকে শুরু করে সমস্ত প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো ভিউয়ার্স এই প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারেন। তো আই হোপ আজকের টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন, এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।